কারণ স্বৈরাচার একবার যখন যায় এক দেশ থেকে আর ফেরত আসে না। ওরা হুমকি দিচ্ছে ইদানিং যে 13 তারিখ থেকে তারা আসবে, আবার কিছু একটা করবে, কিন্তু বাংলাদেশের মানুষ দাঁত ভাঙ্গা জবাব দেবে। তারা আর দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। জাসাসের ব্যাপারে আমি আমি আমাদের অভিভাবক ডক্টর মঈন স্যারকে আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু যে অক্টোবর মাসে 23 সালের যে 28 তারিখে যে বড় একটা ঘটনা হলো, শাসক শেখ হাসিনা তারা নিজেরা পুলিশ মারলো, তারা পুড়িয়ে দিল, আমাদের লোকজনকে গুলিবিদ্ধ করলো এবং সবাইকে বাড়ি ছাড়া করলো। তারপরে কিন্তু এই 24-এর যে পয়লা বৈশাখ ছিল, 14 তারিখ এপ্রিলের, একমাত্র জাসাসই প্রথম পার্টিফের সামনে কিন্তু সাহস করে একটা অনুষ্ঠান করেছিলাম আমরা বিএনপির পক্ষ থেকে। তো সেরকম সাহস করে মাত্র 150 লোক হয়েছিল, আমরা কিন্তু 1.5-2 ঘন্টা অনুষ্ঠান করেছি। ওই অনুষ্ঠান করতে গিয়ে আমরা পারমিশন পাইনি পুলিশ থেকে, বেলা 10:30টার সময় আমরা পারমিশন পেয়েছি পুলিশ থেকে। আমরা তাৎক্ষণিক টেলিফোন করে ব্যবস্থা করে এবং 1:30টার দিকে আমরা অ্যারেঞ্জ করে 2টা থেকে শুরু করেছি অনুষ্ঠান, প্রায় বিকাল পর্যন্ত আমরা করেছি। লোক বেশি করতে পারে নাই, মানুষ ভয়ে আসে নাই, দূর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখতেছিল, তো আমরা সাহস করে শুরু করেছিলাম। এরপর থেকে আস্তে আস্তে কিন্তু অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হয়েছিল বিএনপি। তো যারা সাহস করে অনেক কাজ করেছে, আমাদের কিন্তু শহীদ হয়েছে, আমাদের মধ্য থেকে অনেকে আহত হয়েছে, এখনো পঙ্গু আছে, স্কেচার দিয়ে হাঁটে, অনেক আছে বিভিন্ন জেলায়। জাসাস শুধু গান বাজনা করেনি, জাসাস কিন্তু মাঠেও ছিল, রক্তও দিয়েছে, শহীদও হয়েছে। আমরা ছিলাম মাঠে এবং আমরা আছি, আমরা কাজ করছি। আমাদের মূল্যায়ন আমরা চাই, আমরা ঠিকমতো মূল্যায়ন পাই না, আমরা পেট্রোনাইজ চাই আপনাদের কাছ থেকে। তো আমাদের এই দিকটা আপনারা দেখবেন, কারণ আমাদের বিএনপিতে যখনই আমরা যাই, এই অনেকে আছে আমাদের জাসাস করতে চায়, কিন্তু তারা বলে এখানে মূল্যায়ন পায় না, এখানে আমাদেরকে ঠিকমতো আমাদের ওই দূরে রাখে, তো ডাকে না আমাদেরকে। এই একটা জায়গায় গেলে শিল্পীরা একটু সম্মান চায়, তো তারা সেই সম্মানটা পায় না, এই জন্য আমরা কিন্তু কমিউনিটি আনতে পারি না। এখন কিন্তু সময় আসছে, এখন তো আর শরীরের শাসক নাই, আমরা আমাদের যদি মূল্যায়ন করা হয় আমরা আরো ভালো কাজ করবো, আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদের মূল্যায়ন করবেন, কারণ আমরা কাজ করব, আমরা তো আমাদের মূল্যায়ন চাইবই। কারণ পলিটিক্স তো সবাই করে, রাজনীতি সবাই করে, তারা একটু চায় যে তারা একটু সমাজের কিছু করতে চায়। আমরা চাই যে জাসাস থেকে, আমাদের সংস্কৃতি অঙ্গন থেকে, আমাদের এই সংসদেও যেন একজন দুজনকে আপনারা আমাদের সুযোগ দেন।